আমরা এখনো স্টেক হোল্ডারদের কাছ থেকে ওই অর্থে বরঞ্চ তারা বলছেন এটি তাদের বক্তব্য নয়, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো এক ধরনের জনমত আসলে জরিপ হচ্ছে বা জনমত পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন যে এই সরকারের 5 বছর থাকার পক্ষে জনমত ক্রমেই বাড়ছে। এটি কি রাজনৈতিক দলগুলোর তথা আপনাদের ব্যর্থতা নয় কি? ব্যর্থতা? ধন্যবাদ আপনাকে সহ সবাইকে। আসলে এই যে 5 বছর কে বলেছে, এটা প্রস্তাবটা কে দিয়েছে আর কি? প্রথম আমরা শুনেছিলাম সার্জিস আলমের কাছ থেকে, তারপর সবাই দৌড়াচ্ছে। সার্জিস আলম কি এনসিপি থেকে সিদ্ধান্ত নিয়ে তার মুখপত্র হিসেবে আলোচনা করেছেন? আমরা জেনেছি যে এটি তার ব্যক্তিগত মত ছিল। এটাই হচ্ছে একটা বড় ধরনের সমস্যা, দলের চেয়ে ব্যক্তি বড়, এটাই বাংলাদেশের সমস্যা ছিল। সেই সমস্যাকে ভাঙার জন্যই এত লড়াই এবং সংগ্রাম ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তিতান্ত্রিকতার বিরুদ্ধে। অর্থাৎ দল ব্যক্তির দাসে রূপান্তরিত হয়, যেটা হয়েছিল বিগত 15 বছর। এখন হচ্ছে আরও অনেক সবাই স্বাধীন ব্যক্তি, যে যখন যা ইচ্ছা হচ্ছে সে এসে সামাজিক মাধ্যমে বলে দিচ্ছে, এবং সেটা নিয়ে সমস্ত জাতি ব্যস্ত হয়ে যাচ্ছে চিলে কান নিয়েছের মতো। এবং সেটা দেখে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একজন মানুষ, এবং তিনি শুধু এইবারই স্বরাষ্ট্র উপদেষ্টা না, তিনি একজন বিরাট বড় সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা, তিনিও এটাকে এরকম সবাই বলছে আমরা খুব ভালো কাজ করছি, আমাদেরকে 5 বছর থাকা দরকার। তো কেউ তো আমি দেখেছি যে আজীবন রাষ্ট্রপতি রাখতে হবে আমাদের মাননীয় উপদেষ্টাকে, এরকমও প্রস্তাবও আমি 2-1 জায়গায় দেখেছি, 2-1টা স্ট্যাটাসে আর কি। সেটাকে তো আমি বলবো না। ফলে আমার হচ্ছে পুরো বিষয়টাকে এখন জাতিটাকে একটা জায়গায় আনা দরকার। আমরা দীর্ঘদিন পরে আমরা একটা সুযোগ পাইছিলাম, ঠিক আছে, একটা বাংলাদেশ বিনির্মাণ করবার, এবং সেই বাংলাদেশটা গণতান্ত্রিক বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, তাহলে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ন্যূনতম ঐক্যমত্য। একটা ন্যূনতম মানে একদম সব বিষয়ে ঐক্যমত থাকতে হবে, 100% না, মিনিমাম কিছু বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে হবে। কারণ আমাদের সাথে আরেকটা পার্টির বিভেদের অনেক জায়গা আছে, তাই জন্য তো আমরা আলাদা আলাদা পার্টি করেছি। এনসিপি আবার নতুন করে করতে হলো কেন? কারণ এনসিপি জামাত ইসলামের রাজনীতিকে পছন্দ করে না, সেটাকে নাকচ করেছে জামাত ইসলামকে, বা বিএনপির সাথে তার যায় না আদর্শিকভাবে, তাই সে তার মতো করে এই আগস্টের স্প্রিটকে ধারণ করে একটা রাজনৈতিক দল তৈরি করেছে। এবং প্রত্যেকেই আমাদের আলাদা আলাদা পথ আছে, কিন্তু সেই আমাদের অনেক ভিন্নতার জায়গা আছে, কিন্তু ন্যূনতম কিছু জায়গায় ঐক্যমত্য তৈরি করতে হবে। এখন সেটার বদলে যদি আমি এখন এরকমভাবে একটা কথা বলে বসি, যেখানে সারা জাতি সমস্ত মানুষ প্রস্তুত, ঠিক আছে, যে একটা সংস্কার হবে, সেটা একটা ফেজ ধরে হবে, এবং সেই সংস্কারের পর আমাদের একটা চূড়ান্ত গণতান্ত্রিক রূপান্তর ঘটবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের মাধ্যমে সব কিছু হয়ে যাবে তা না, ঠিক আছে। কারণ সংস্কারটা এত বছরের পচাগোলা সিস্টেমটা আপনি 3 মাসের মধ্যে বা 3 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে আপনি করতে পারবেন, ব্যাপারটা তা না। এবং কোনো একটা ব্যক্তি পারবে না এই বাংলাদেশকে বদল করতে, কোনো একটা ব্যক্তি পারবে না। সমস্ত জনগণকেই একটা জায়গায় এসে আমাদেরকে আমাদের এই সাংস্কৃতিক এবং আমাদের এই মানসিকতার একটা পরিবর্তনের মধ্য দিয়েই, একটা টোটাল রাজনৈতিক মনস্তত্ত্বের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, এবং এটা দীর্ঘ পথ এটার জন্য দরকার। এখন যদি আমি এখানে এই 5 বছরের কথা বলি আর কি, তখন বলার সাথে সাথে দলাদলি শুরু হয়ে যাবে। কে বলবে 5 বছর না, কে বলবে 1 বছর। যদি আমি একটু যুক্ত করি যে মানুষ এই কথাটি কেন বলছে যে 5 বছর চাই, তার মানে কি যে নির্বাচনের পরে আসলে রাজনৈতিক দল আসলে তাদের প্রতি আশঙ্কা রয়েছে যে সংস্কার হবে না? ফেসবুকের যত আইডি আছে তার সব আইডিকে আমি মানুষ মনে করি না। অনেক আইডি হলো ভার্চুয়াল আইডি। ধরেন আপনার 10টা আইডি থাকতে পারে, আমার 100টা আইডি থাকতে পারে। আমি 100 আইডি দিয়ে বলতে পারি যে হচ্ছে 100 জনের জন্য কমিউনিস্ট পার্টি এখনই রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আপনি বলবেন 100টা স্ট্যাটাস দেখে, তাহলে ভাই জনগণ বলতেছে কমিউনিস্ট পার্টিকে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। এটা তো হচ্ছে ব্যাপার না। মানুষ আসলে কি চায় সেটা বুঝতে হলে গণতন্ত্রে যেতে হবে। মানুষ আসলে কি চায়, বিগত 17 বছর ধরে মানুষ এটা বলতে পারে না সে কি চায়।